আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, এই দলটার 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময় আমি যতই দেখতেছি ততই অবাক হইতেছি। মানে নানানভাবে চেষ্টা করা হইতেছে এই দলটাকে ভাঙার জন্য, মস্কানোর জন্য, নাই করে দেওয়ার জন্য, কিন্তু সকল চেষ্টাই যেন ব্যর্থ হয়ে যাচ্ছে। আপনি কিসের সাথে তুলনা করবেন? লোহার সাথে তুলনা করা যায় যে যতই আঘাত করা হচ্ছে ততই এরা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতেছে, কিন্তু তাদেরকে পৃথক করা যাইতেছে না, মানে ভাঙাও যাইতেছে না, তাদেরকে আলাদা করা যাইতেছে না, বা তাদেরকে নাই করেও দেওয়া যাইতেছে না। যতই আঘাত পড়তেছে ততই ধারালো হইতেছে, শক্ত হইতেছে, মজবুত এবং ভিন্ন রূপ ধারণ করতেছে। দেখেন, আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি সোশ্যাল মিডিয়াতে দুইটা ভিডিও দেখলাম। একটা হলো প্রিজন ভ্যানে, মানে আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় ছাত্রলীগের কাণ্ড, আর একটা হলো রাস্তার উপর আদালত থেকে কারাগারে অথবা কারাগার থেকে আদালতে যাওয়ার পথে, মাঝপথে প্রিজন ভ্যানের মধ্যে স্লোগান দেওয়া হচ্ছে। কার নামে স্লোগান দেওয়া হচ্ছে? আওয়ামী লীগের নামে এবং শেখ হাসিনার পক্ষে। সেইটা আবার এক বাস যাত্রী বাসের মধ্যে থেকে সেই প্রিজন ভ্যানের ভিডিওটা করছে। আমি দুইটা ভিডিওই আপনাদেরকে দেখাবো, তার আগে কিছু কথা বলি। দেখেন, মেটিকুলাসলি এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে এবং এই দলের কর্মকাণ্ড নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত করা হয়েছে। 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মী এবং সমর্থকদের যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে সেই ভিডিও ফুটেজগুলো আমরা দেখছি। একজন নারী শিক্ষার্থী, তিনি ছাত্রলীগ করেন অথবা ছাত্রলীগের সমর্থক, তাকে কিভাবে মানে বেঁধে রাখা হলো, নির্যাতন করা হলো। এমনও ঘটনা ঘটছে যে ছাদ থেকেও নাকি ছাত্রলীগের নেতা নেত্রী কর্মী সমর্থকদের ফেলে দেওয়া হয়েছে। এইভাবে মানে বর্বরতা চালানো হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো, তারপরে দেখেন সেই সর্বপ্রথম আঘাতটাকে পড়ল কার উপর? ছাত্রলীগের উপর। ছাত্রলীগকে পুরোপুরি নিষিদ্ধ করা হলো। এই দলটা যেন বাংলাদেশের মাটিতে তারা দাঁড়াতে না পারে, তারা যেন রাজনীতিতে সক্রিয় হতে না পারে, সেজন্য কতগুলো পদক্ষেপ নিল ইউনূস সরকার। এই দলের সর্বোচ্চ নেতাদের সর্বোচ্চ শাস্তি দিতেছে আদালতের মাধ্যমে, যেটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তারা নিন্দা জানাইতেছে, প্রতিবাদ জানাইতেছে তাদের বিবৃতির মাধ্যমে। মানে এইভাবে অনেক অনেক অনেকভাবে চেষ্টা করা হইতেছে এই দলটাকে, কিন্তু যতই দিন যাচ্ছে ততই যেন এই দলটা আরও শক্তিশালী হচ্ছে, আরও মজবুত হচ্ছে। তাদের মনের মধ্যে ভয়টা যেন দূর হয়ে যাচ্ছে। তাদের একটা কথা আছে না, যে যখন ওই গ্রাম বাংলায় বলে যে সাঁতারের উপর পানি নাই, যখন দেখা যাইতেছে যে নানান ধরনের জঞ্জাল, নানান ধরনের বিপদ, প্রতিকূল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হইতেছে এবং দেওয়ালে পিঠটা ঠেকে গেছে, পিছনে আর যাওয়ার কোনো রাস্তা নাই, আপনাকে যাইতে হলে সামনেই অগ্রসর হতে হবে। কিন্তু সামনে বাধা বিপত্তি, হিংস্র শত্রু দিয়ে অভাব নাই, তারপরও আপনাকে সামনে যেতে হবে। তখন কিন্তু মনের মধ্যে ভয়টা আর থাকে না, যা হয় হবে, আমাকে সামনে যেতে হবে, পিছনে তো আর যাওয়ার জায়গা নাই। আমার মনে হয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ যারা আছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন 14 দল আছে, এমনকি জাতীয় পার্টিরও এই অবস্থা আমার মনে হইতেছে। তাদের সামনে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ আপাতত দেখা যাচ্ছে না। আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই, তারপরে বিস্তারিত আলোচনা করা যাবে। এই দলটাকে যতই চেষ্টা করা হয়েছে, অতীতেও করা হয়েছে, নিশ্চিহ্ন করা যায় নাই, এবারও করা হয়েছে এবং হইতেছে, কিন্তু এইবারের প্রেক্ষাপটটা পরিপূর্ণ ভিন্ন বলেই আমার কাছে মনে হইতেছে। কারণ যতই আঘাত করা হইতেছে ততই ধারালো হচ্ছে এই রাজনৈতিক দলটা। আর শেখ হাসিনার এই ধরনের নেতা কর্মীদের কিভাবে দাবায় রাখবে মহাজন, এই প্রশ্নটা সামনে চলে আসতেছে। আপনারা ভিডিওটা দেখুন।
ভিডিওটা আপনারা দেখলেন, পুলিশের প্রিজন ভ্যানের মধ্য থেকে হাতে হ্যান্ডকাপ পরা, তারপরও সেই হ্যান্ডকাপওয়ালা হাতটি উঁচু করে নাড়িয়ে নাড়িয়ে যে স্লোগানটি তিনি দিলেন শেখ হাসিনার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে, তার নাম মামুন। তিনি সিলেট জেলার ছাত্রলীগের নেতা এবং বাইরে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগের কর্মীরা মামুনের সাথে তালে তাল মিলে তারাও স্লোগান দিলেন। শেখ হাসিনার এরকম নেতা কর্মীদের কেমনে দাবায় রাখবে এই মহাজন? এই প্রশ্নটা কিন্তু আসবে। তারা এতটুকু মনোবল হারায়নি যে তাদের নেত্রীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে মহাজন ইউনূস সাহেব। তাদের নেতৃত্ব দেওয়ার প্রথম সারির নেতাদের করুণ অবস্থা, তারা দেশে আসতে পারতেছে না, বিদেশের মাটিতে, দলের কর্মকাণ্ড নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, ছাত্রলীগ তো পুরোপুরি ব্যান। তারপরেও এতটুকু মনোবল হারায়নি এই মামুনেরা। তাহলে এই যে নেতা, এই যে কর্মী, এরাই তো ভবিষ্যৎ নেতা। এদেরকে কেমনে দাবায় রাখবে? আমি আপনাদেরকে আর একটা ভিডিও দেখাবো, আপনারা দেখুন। এই যে ভিডিও আপনাদেরকে দেখালাম, এই ভিডিওরই আর এক ভার্সন। এটা তো সামনে থেকে করা হয়েছে, আর এক ভার্সন হয়েছে আদালতের দ্বিতীয় তলা থেকে যখন স্লোগান শুরু হয়। আপনারা ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। দেখুন ভিডিওটি। একই ভিডিও দুইভাবে করা। আমি পরের ভিডিওটা এই জন্য আপনাদেরকে দেখালাম, যে ব্যক্তিটি ভিডিও করছেন তার ভিডিওর যে কোয়ালিটি বা তিনি যেভাবে ভিডিওটা করলেন সেই বিষয়গুলো দেখে আমার কাছে মনে হলো তিনি ভিডিও করার জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু যখন নিচে থেকে শব্দ ভেসে আসতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এই স্লোগান যখন হচ্ছে আদালত পাড়াতে প্রিজন ভ্যানের মধ্য থেকে, তখন ওই ব্যক্তিটি ক্যামেরা ওপেন করে দৌড়ে গেলেন। কারণ তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে মিছিলটা বা যে জায়গা থেকে শব্দগুলো আসছে সেই জায়গাটা দেখা যাচ্ছে না। তিনি দৌড়ে গিয়ে ভিডিওটা করলেন এবং সেই ভিডিওটা ছেড়ে দিলেন, ভাইরাল হয়ে গেল সারা বাংলাদেশ ব্যাপী। আচ্ছা, এই দুইটা ভিডিও আপনাদেরকে দেখালাম। আর একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, এটা অন্য ভিডিও। যে ভিডিওটা আমি বললাম যে হয়তোবা আদালত থেকে কারাগারে নেওয়ার সময়, নয়তোবা কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এই যে মাঝখানের যে পথটুকু, এই পথটুকুই প্রিজন ভ্যানের মধ্য থেকেই তারা স্লোগান দিচ্ছে। তারা দেশবাসীকে, দেশের জনগণ, বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে যে যতই দমন পীড়ন চালানো হোক না কেন, এই দলকে, এই দলের নেতাকর্মীদেরকে দাবায় রাখতে পারবে না, যারা অতীতেও পারে নাই, বর্তমানে পারবে না। এটাই ইঙ্গিত দেয়। আপনারা ভিডিওটা দেখুন। আমি জনাব গোলাম মাওলা রনি সাহেবের একটা বক্তব্যের মাঝে শুনছিলাম, বক্তব্য বলতে তার ইউটিউবে যে তিনি ভিডিও দেন, যে এই দলের নেতারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা যেখানেই যাবে সেখানেই তারা নেতা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যাই বলেন না কেন, এই যারা নেতা, যে কোনো দলেরই হোক, যারা নেতা তারা যেখানেই যাবে সেখানেই তারা নেতা। তারা কারাগারে গেল, প্রিজন ভ্যানের মধ্যে, আদালতে, বা যে বিদেশের মাটিতে, সেখানেই তিনি নেতা। এই বিষয়গুলো আমার মনে হইতেছে যে তাদের মনের মধ্যে বিন্দুমাত্র ভয় নেই, তারা বিন্দুমাত্র মনোবল হারায়নি। তাদের নেতা নেত্রীর উপর তাদের পূর্ণ বিশ্বাস এবং আস্থা এখনও আছে যে যতই প্রতিকূল পরিবেশ অবস্থা তৈরি হোক না কেন, তারা কামব্যাক করবে, বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হবে। তাদেরকে নিষিদ্ধ করা হোক, তাদের সর্বোচ্চ নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক, কোনো ব্যাপার না, তারা আবার ফিরে আসবে, সকল কিছু আবার স্বাভাবিক হবে। তারা রাজপথে আবার সেই ভয়হীনভাবে স্লোগান দেবে, মিছিল করবে, জনগণের কথা তুলে ধরবে।
এই বিশ্বাসটা তারা এখনও মনের মধ্যে পোষণ করতেছেন এবং এই বিশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদের মনোবল বিন্দুমাত্র ক্ষতি হচ্ছে না। সম্মানিত দর্শক, আমি শেষে আবার এই কথাটা বলবো যে শেখ হাসিনার এই রকম নেতাকর্মীদের কিভাবে দাবায় রাখবে মহাজন ইউনূস সাহেব? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।